হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শীত মানেই হলো বাঙালিদের ঘরে ঘরে পিঠা খাবার ধুম। আর সেই ধারাবাহিকতায় আমিও চলে এলাম আপনাদের সাথে খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য। তৈরি করে দেখাবো গোলাপ পিঠা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও কিন্তু অনেক মজার। আমি আজ পিঠাটি 3টি পদ্ধতিতে তৈরি করে দেখাবো সহজভাবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম লো রেখে লবণ এবং পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটা বলক তুলে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়া এবং 1/3 কাপ ময়দা আছে। আর চালের গুঁড়াটা আমি হালকা ভেজে নিয়েছি। চালের গুঁড়াটা দেয়া হয়ে গেলে সবকিছু নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে খামিরটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নিয়েছি। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, মোটামুটি গরম অবস্থাতে খামিরটাকে মথে নিতে হবে, মানে হাত সহ্য করতে পারে এমন গরম, এবং খুব ভালোভাবে মসৃণ করে এটাকে মথে নিতে হবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে আমি খামিরটাকে ঢেকে রাখছি, যাতে করে এর উপরটা ড্রাই না হয়ে যায়। এবার এখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে বাকি খামিরটা আমি পুনরায় ঢেকে রাখছি এবং এই অংশটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিটা যে একদম গোল করে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, গোল না হলেও চলবে। তবে এর পুরুত্বটা খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে বোঝার চেষ্টা করুন। এবারে ছোট সাইজের যে কোনো কুকি কাটার অথবা গোল শেপের যে কোনো কিছু দিয়ে রুটিটা থেকে গোল শেপ করে কয়েকটি অংশ কেটে নিচ্ছি। আমি আজ 3টি পদ্ধতিতে গোলাপ তৈরি করে দেখাবো। প্রথম পদ্ধতিতে গোলাপ তৈরি করার জন্য এখান থেকে একটি অংশ নিয়ে নিচ্ছি। এবার গোলাপের ভেতরের অংশটা তৈরি করার জন্য এটাকে মুড়িয়ে নিচ্ছি। এবার এই পাপড়িটির শেষ প্রান্ত থেকে আরেকটি অংশ জুড়ে দিচ্ছি এবং পাপড়ির 2 সাইডের অংশই আঙুল দিয়ে হালকা একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি ফুটন্ত গোলাপ তৈরি করব, সেজন্য আঙুলের সাহায্যে একটু চেপে চেপে পাপড়িগুলোকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এরপরে আবারও সেই শেষ প্রান্ত থেকে আরেকটি পাপড়ি জুড়ে দিচ্ছি। আর এভাবেই একটি একটি পাপড়ি জুড়ে দিতে দিতে একসময় একটা পরিপূর্ণ গোলাপ তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি করছি সেটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা আসলে দেখেই শিখতে হবে আপনাদের। আর বাসায় যদি ভিডিও দেখে একবার চেষ্টা করেন তাহলে দেখবেন খুবই সহজ এটা বানানো। সবগুলো পাপড়ি জুড়ে দেওয়া হয়ে গেলে গোলাপের নিচের দিকটাতে একটু চেপে চেপে মিলিয়ে দিতে হবে, যাতে এটা পরবর্তীতে খুলে না যায়। ব্যাস, প্রথম পদ্ধতিতে গোলাপ তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এবারও ঠিক আগের মতোই রুটি তৈরি করে নিয়ে গোল শেপ করে কিছু অংশে কেটে নিচ্ছি। তবে এবারের অংশগুলো আগের বারের তুলনায় একটু বড়। এক্ষেত্রে আপনারা যে কোনো স্টিলের গ্লাস অথবা যে কোনো বড় সাইজের কুকি কাটার ব্যবহার করতে পারেন। তো গোল শেপ করে যেগুলো কেটে নিয়েছি সেগুলোর 3টি অংশ নিয়ে একটির উপর একটি রেখেছি এবং মাঝখান বরাবর একটা আঙুল দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে 3টি অংশ একসাথে করে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে মোটামুটি সমান করে 3 ভাগ করে কেটে নিচ্ছি। তবে পুরোপুরি কেটে ফেলা যাবে না, মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। এরপরে গোল আরেকটি অংশ নিয়ে আঙুলের সাহায্যে এভাবে রোলের মতো করে মুড়িয়ে দিতে হবে। এরপরে সেই মোড়ানো অংশটাকে মাঝখান বরাবর আটকে দিতে হবে। এরপরে যে 3টি ভাগ করে রেখেছিলাম সেখান থেকে একটি করে অংশ তুলে 2 সাইড দিয়ে একটু লাগিয়ে দিতে হবে। একইভাবে চারপাশ থেকেই সবগুলো পাপড়ি তুলে দিতে হবে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে করছি। আমি মুখে বলে আসলে কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে আমি যে কোনো ভিডিওতেই চেষ্টা করি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য সবকিছু। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সহজ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কেউ চলে যাবেন না। আর আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে সেজন্য রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ব্যাস, আমার দ্বিতীয় পদ্ধতিতে গোলাপ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তৃতীয় পদ্ধতিতেও দেখিয়ে দিচ্ছি। তৃতীয় পদ্ধতির জন্য আমি একইভাবে রুটি তৈরি করে নিয়েছি এবং একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি গোল শেপ করে। আমি লাল গোলাপ তৈরি করব, সেজন্য এখানে আমি কিছুটা রেড ফুড কালার ব্যবহার করেছি। এই পর্যায়ে কেটে নেওয়া অংশগুলোকে সারিবদ্ধভাবে একটার উপরে আর একটা রাখছি।
এখন আঙুলে সামান্য একটু পানি লাগিয়ে এই পাপড়িগুলোর মাঝ বরাবর লাগিয়ে দিচ্ছি এবং আঙুলের সাহায্যে হালকা হাতে একটু চাপ দিয়ে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি জয়েন করে দিচ্ছি। এরপরে পাপড়িগুলো এভাবে দুই হাতের সাহায্যে মুড়িয়ে নিতে হবে। খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। আর কোনো পাপড়ি যদি খুলে যাবার চেষ্টা করে তাহলে আঙুলে সামান্য একটু পানি লাগিয়ে সেটাকে আটকে দিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে ফেলতে হবে। আর কেটে নিলেই দুটো গোলাপ তৈরি হয়ে যাবে। এবার গোলাপের পেছন দিকটাতে কিছুটা পানি দিয়ে আটকে দিতে হবে যাতে করে এটা খুলে যেতে না পারে। এবার গোলাপটাকে আপনি এভাবে কলি হিসেবেও রাখতে পারেন অথবা ফুটন্ত গোলাপ তৈরি করতে চাইলে আঙুলের সাহায্যে এভাবে ফুটিয়ে দিতে পারেন পাপড়িগুলোকে। এখন পিঠার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং হাফ কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আরও দিচ্ছি একটি তেজপাতা। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে একটা বলক তুলে নিচ্ছি এবং অপেক্ষা করছি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এই শিরাটা হাতে নিলে দেখবেন একটু চটচট করছে, অর্থাৎ এটা একটা ঘন শিরায় পরিণত হবে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিতে হবে যাতে করে শিরাটা জমে না যায়। লেবুর রসটা দেওয়ার পরে শিরাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। আর সেজন্য চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম লো আছে। এই পিঠাগুলোকে আস্তে ধীরে একটু ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, কারণ যদি এর থেকে বেশি আছে ভাজতে যান তাহলে পিঠাগুলোর উপরটা কালার হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর পিঠাগুলোর একটা সাইডে যখন কিছুটা কালার চলে আসবে তখন ওগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। পিঠাগুলোর দুপাশে যখন সোনালি রং হয়ে আসবে তখন পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে। এই পর্যায়ে ভেজে নেওয়া পিঠাগুলোকে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। পিঠাগুলো কিন্তু এখন পুরোপুরি গরম আছে, কারণ এটা কিন্তু আমি সরাসরি তেল ছড়িয়েই দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এখন পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে শিরা থেকে তুলে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর, মজাদার এবং সহজ গোলাপ পিঠা। রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।